ওকে, তো আমরা যদি আগাই, এগুলো টেস্ট করতেছিলাম। ওকে, আমরা যদি আগাই, মূলত আমরা যদি ই কে নেই, আমরা কি পাচ্ছি? এফ টেন্স টু ই ডট ব্র্যাকেট, সো ডটের পরে একটা টার্মিনাল, এক্সপ্যান্ড তো করা পসিবল না। দেন তারপরে এটা আসতেছিল ই ডট প্লাস টি ডটের পরে অ্যাগেন একটা টার্মিনাল, এটাকেও এক্সপ্যান্ড করা পসিবল না, সো এটা বেসিক্যালি যা আছে আমার তাই। তো এটাকে আমরা বলতে পারি আই এইচ। ওকে, তারপরে তাহলে আমি কতটুকু কাজ করলাম? আমি কাজ করলাম মূলত এতটুকু। এগেন এখানে কি আমার টি আসতে পারে না? হুম, টি আসলে মূলত আমার কি আসবে? টি এর পরে একটা ডট এন্ড টি ইন্টু এফ। সো বেসিক্যালি আমি যদি এটা যদি একটু করি, আমি এটা একটু লেজার পয়েন্টের কারণে করতেছি। সো আমি যদি টি কে আচ্ছা না, লেজার পয়েন্ট না, আমি একটু অন্য কালি দিয়ে করি। তো আমি যদি এখানে যদি টি কে করি, আমি এই যে ডটটাকে আমি এই এক ঘর ডানে আনতেছি। ওকে, এই যে ডটটাকে এক ঘর আনতেছি, সো ডটটাকে এক ঘর ডানে আনলে আমি টি পাচ্ছি, এটা ক্ষেত্রে আমি ডটটাকে এক ঘর আনলে টি পাচ্ছি। তো এই দুটার জন্য আমি যদি একটু লিখি ই টেন্স টু টি ডট, এবং আরেকটা হচ্ছে হলো ইটস নট ই, এটা হচ্ছে টি হবে, টি টেন্স টু টি ডট স্টার এফ। এখন কথা হচ্ছে হলো, আমরা কি এক্স্যাক্টলি এরকম একটা স্টেপ কোথাও লিখছি? আমরা যদি একটু খেয়াল করি, হুম, আমরা যদি একটু যদি খেয়াল করি, এই এক্স্যাক্টলি স্টেপটা কি আমাদের আই টু না? এক্স্যাক্টলি স্টেপ। তাহলে আমাদের কি, যখন আমরা এক্স্যাক্টলি স্টেপটা পাচ্ছি, তখন আমাদের আরেকবার লেখার কোনো দরকার নেই। আমরা জাস্ট এটাকে ওইখানে টার্গেট করে দিলেই আমাদের কাজটা হয়ে যাবে। আমরা একটু অন্য কালি দিয়ে আমরা যদি একটু লিখে, বা এখান থেকেও আসলে এভাবেও লেখা যায় এই, হুম, এটা মূলত আমরা পাচ্ছি টি এর জন্য। অ্যাগেন আমরা তারপর আমার কাছে আসতেছে এফ। ওকে, সো অ্যাগেন যদি আমরা যদি একটু দেখি, এফ কে কি একবার ডানে নিলে আমরা কি পাবো? টি টেন্স টু এফ ডট, সেম জিনিসটাই কি আমি এখানেও পাচ্ছি না? তাই না? তার মানে আমার অ্যাগেন এটা লেখার কোনো দরকার নাই। আমি জাস্ট এই এটা এক্স্যাক্টলি যে বরাবর দেওয়া লাগবে তা না, বাট দিলে দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে? এটা এক্স্যাক্টলি আমার এখানে চলে আসতেছে, তাই না? এটা পাচ্ছি আমি কিসের জন্য? সরি, এটা পাচ্ছি আমি এফ এর জন্য। এফ। তারপরে যদি আমি আসি যে ডট ই, তাই না, ব্র্যাকেটের পরে আমার ডটটা চলে আসবে, তার মানে আমার জিনিসটা হবে এফ ডট ই, অ্যান্ড দেন ডটের পর যদি ই, তাহলে ই কে এক্সপ্লেন করা লাগবে। সেম জিনিসটা কি আমি এই স্টেপে করেছিলাম? এই যে করেছিলাম এখানে। তো এফ এর পরে এরকম, এবং ব্র্যাকেটের পর একটা ডট ই আসছিল, দেন ই কে আমি এক্সপ্লেন করছি এখানে, না যাবি, তাই না? সো সেম স্টেপটাই অ্যাগেন রিপিট হচ্ছে, তার মানে আমার এটাকে আমার জাস্ট রেফার করে দিলে হচ্ছে। এটা জাস্ট এটাকে রেফার করে দিচ্ছে যে আমার ব্র্যাকেট পাইলে এটা কি আমার জাস্ট রেফার হবে। অ্যান্ড আমি অ্যাগেন এই যে আইডিটাকে যদি করি, তাহলে আমার এই যে নিচের স্টেপটা চলে আসতেছে, দেখছেন? এটা যে আমি যদি আইডি পাই এখানে, তাহলে নিচের স্টেপ চলে আসতেছে। মানে আলটিমেটলি আমার এটা ডান পুরোটা। এবং এটাও অ্যাগেন ডটের পরে কিছু নাই, সো এটা আলটিমেটলি আমার করার কিছু নাই, এটাও এখানেই শেষ। ওকে, সো হ্যাঁ, এটা একটু বড় লাগতেছে আসলে। সো দেখা যাক, তারপর আগাই। আমি যদি একটু ডান দিকে আগাই, আচ্ছা, ডান দিকটা দাগ টানি, দেখি কাজ করে কিনা। ওকে, ওকে, তো আমি অন্য একটা কালার নিই। ওকে, অন্য একটা কালার এখন আমার অ্যাগেন এখানে আমি কি করতেছি, এখানে আমি এই ডটটাকে এক ঘর ডানে নেবো। আমরা ডটটাকে যতক্ষণ পর্যন্ত কোন একটা গ্রামার রুলের সর্বডানে যতক্ষণ পর্যন্ত না চলে আসতেছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু এরকম কন্টিনিউ করা লাগবে। তো এখানে ডটটাকে আমি ডানে নিই, কি পাবো? টি পাবো। তো টি কে আর কোথাও পাচ্ছি? এখানেও পাচ্ছি, তাই না? ডটটাকে যদি ডানে নিই, একটা টি পাচ্ছি। তাহলে আমি যদি এটা যদি একটু করি, টি, আচ্ছা আমি কি নাম্বার দিয়ে, হ্যাঁ নাম্বার দিয়েছি আগেগুলা। সো টি টেন্স টু ই প্লাস টি ডট, কিছু করার নাই, তার মানে এটা এখানেই শেষ, ডটের পর তো কিছু নাই, এটা এখানেই শেষ। অ্যাগেন আরেকটা আছে টি ডট স্টার এফ, এটাও ডটের পরে কি একটা স্টার, একটা টার্মিনাল আছে, সো কিছু করার নাই। তো এটা আমার এতটুকুই, সো এটাকে আই নাই। তারপর সো আমি এটা বেসিক্যালি এই দুইটা করলাম। এফ, কে যদি আমি ডান দিকে নিই, তাহলে কি পাবো? টি টেন্স টু এফ ডট। এখন টি টেন্স টু এফ ডটকে আমরা কোথাও পেয়েছিলাম? এই যে এই জায়গাটাতে আমরা পেয়েছিলাম টি টেন্স টু এফ ডট,
তাই না? এখানে তো এফ তার কোথাও তো আসতেছে না, ইনস্টেড টু অ্যাভারেজ আমরা ওইটাকে লিখে দিতে পারি। যদি একটু ওভাররাইট হয়ে যাচ্ছে, আমরা যদি লিখি এটা, ঠিক আছে? এটা আমরা লিখতেছি কিসের জন্য? এফ এর জন্য। ওকে, তারপর আমি যদি ব্র্যাকেট পাই, ব্র্যাকেট পাইলে কি পাবো? এফ ডট ই, দেন ডট ই কে আমার এক্সপ্যান্ড করা লাগবে কোনটা? এই যে আমাদের i4টা, সেম জিনিসটা এগেইন। তো এটাকেও আমরা ডান দিক থেকে যদি আমি করে ক্রসিং করি তাহলে আরেকটু হিজিবিজি মনে হবে। আমি এটাকে এখান থেকে অ্যাকচুয়ালি দিয়ে দিই, একদম স্ট্রেইট এসে এই যে এটা। ওকে, তো এটা হচ্ছে আমাদের কি হলো তাহলে? এটা আমি করতেছি কার জন্য? ব্র্যাকেটের জন্য, ব্র্যাকেট। ঠিক আছে, তাই না? তার না ডটটাকে আমি যদি এক গড় ডানে নেই, তা আমি যদি এই যে ডটটাকে যদি আমি এক গড় যদি ডানে নেই, তার মানে জিনিসটা তৈরি হবে আমার এরকম, ডট ই। দেন ডটের পর যেহেতু একটা টার্ম, সরি নন টার্মিনাল, সো ওটাকে আমার এগেন এক্সপ্লেন করা লাগবে, তার মানে আলটিমেটলি যে এটাই আসবে। ঠিক আছে? তারপর আমার আইডি এগেন ওই যে সিমিলার সিমিলার লাগতেছে, ওই যে নিচে ছোট্ট বন্ধু i5। তো আমরা i5 এর কাছে চলে এটাকে ট্রাভার্স করে পাঠিয়ে দিই। এগেইন এটা খুবই জগা খিচুড়ি। ওকে, এটা আমি পাচ্ছি আইডির জন্য, তার মানে আমার এতটুকু ডান। সেকেন্ড, এটাতে চলে আসি। তো আমি এক গজি ডানে নেই, এফ পাবো। তো এফ পাচ্ছি, টি টেন্স টু টি ইন্টু এফ, তারপরে ডট, কিছু করার নাই, ডটের পর কিছু নাই, তো এটা তো বাদ। মানে এটা এইটুকুই বাদ বলতে এটা এইটুকুই। হ্যাঁ, i9 তারপর i10, ইটস i10। ওকে, দেন অ্যাগেইন ডট ই ডট আইডি। সো ঘুরে ফিরে এই জিনিসগুলো কেন আসতেছে বারবার ঘুরে ফিরে? আসতেছে তো আসতেছে, আমি এটাকে একটু সাদা কালার দিয়ে আমি একটু আইডেন্টিফাই করে দিই, কারণ অনেক বেশি ইজিবিজি হয়ে যাচ্ছে। আই গেস আমার ডান দিক থেকে দেখানোটা বেটার। ওকে, ওকে, তো এটাকেই আমি যদি দেখাই, এখানে চলে আসতেছে কিসের জন্য? ব্র্যাকেটের জন্য। অ্যান্ড এই যে এটা চলে আসতেছে কিসের জন্য? আমার আইডির জন্য, তাই না? ওকে, তার মানে আমার এতটুক ডান। অ্যান্ড লাস্টে রইলো এই দুইটা, সো এই দুইটাকে আমি আরেকটু বর্ধিত করি। সো বর্ধিত করলে কিসের জন্য? এটাকে বর্ধিত করতেছি আমি হচ্ছে হলো রাইট প্যারেনথেসিসের জন্য। তাহলে এফ ই, অ্যাগেন কিচ্ছু করার নাই কারণ এরপর আর কেউ নাই, সো এটাকে কিছু করা লাগবে না, এটাকে আমি বলতে পারি i11। অ্যান্ড দেন তারপর একটা প্লাস আসতেছে। তো আমি যদি এটাকে লিখি, কি এটা কেন এরকম হয়ে যাচ্ছে? ই লিখি, ই ইজ টু ই প্লাস ডট টি, তার মানে ডটের উপর কি? নন টার্মিনাল। টিকে তাহলে কি এক্সপ্লেন করা লাগবে? ওকে, টিকে তাহলে এক্সপ্লেন করি। হুম, টিকে তাহলে যদি এক্সপ্লেন করি, ঠিক আছে? তো কি আসতেছে আমার কাছে? টি ইন্টু এফ আসবে, দেন হচ্ছে হলো এফ আসবে রুলস মেনে। তো ইজন্ট ইট সিমিলার? ওকে, তো এরকম মনে হয় কিছু একটা করছি। ওই করছি এই যে i6, তাই না? ই প্লাস ডট টি ছিল i6, আমি এই জিনিসটাই করেছিলাম। ও, তাহলে তো আমার এটা লেখা লাগতেছে না, সিম্পলি আমি এটাকে রেফার করে দিব। কিভাবে? তো জাস্ট এখান থেকে সুন্দর করে উপরে উঠাই দিয়ে এই যে আমি রেফার করে দিলাম। কার জন্য পাচ্ছি আমি? ক্লাসের জন্য পাচ্ছি। দ্যাটস ইট। তো আমার এতটুকু পর্যন্ত ডান। অ্যাগেইন আমার এখানে এইটা ডান, এখানে এটাও ডান, এখানে এটাও ডান, তার মানে স্কেলে বাকি আছে এই একটা, কারণ এখনো এটা ডটটা সবার ডানে পৌঁছায় নাই। যতক্ষণ পর্যন্ত সবার ডানে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আপনার এরকম ফিগার রাখাই লাগবে। সো ডানে পৌঁছাই এটাকে। সো স্টার পাবো, টি টেন্স টু টি স্টার ডট এফ, এফ কে এক্সপ্যান্ড করা লাগবে কেন জানি সিমিলার মনে হচ্ছে। হ্যাঁ, সিমিলার মনে হচ্ছে না? এই যে i7টা, তাই না? তো i7 এর কাছে সিমিলার মনে, কারণ এফ, তারপর আমার এফ কে এক্সপ্লেন করা লাগতো। এফ কে এক্সপ্লেন করে কি পাবো জানি আমি, ভুলে গেছি। ওকে, এফ কে এক্সপ্লেন করলে পাবো হচ্ছে ডট ই, অ্যান্ড এফ কে এক্সপ্লেন করলে পাবো হচ্ছে হলো আমাদের ডট আইডি। তো সেম জিনিস কি এখানেও আছে, তাহলে আলটিমেটলি এটাও আমার আর কিছু করা লাগবে না। ঠিক আছে, এটা আলটিমেটলি ওই অন্য কালার আমি সাদা ইউজ করতেছি এখানে। তো এখান থেকে
এটাই পেয়ে যাচ্ছে ফর তার মানে আমার টোটালি কমপ্লিট। আমার এখন আর কোথাও যাওয়ার নাই। আমার এই যে ডান দিকে এগুলা সবগুলা রুল ডটটা ডান দিকে চলে গেছে, তার মানে এগুলো আর এক্সপেন্ড বা আর ফার্দার শিফটিং করা পসিবল না। তো এটাই হচ্ছে আমার টোটাল অ্যান্সারটা। হুম, যদি পুরোটা যদি একটু একবারে দেখাই, তো এই হচ্ছে সুন্দর জিনিস। হুম, এই ছোট্ট একটা গ্রামারের জন্য কত বড় কি হয়ে গেল। সো অবভিয়াসলি পরীক্ষাতে ভাই এত বড় দিবে না, পরীক্ষাতে একটু ছোট দিবে হয়তো বা। আপনার অনেকগুলা গ্রামারের ক্ষেত্রে হচ্ছে হলো গিয়া যেখানে এপসিলন, ওকে হ্যাঁ, এখানে একটা ভালো একটা জিনিস, একটা এক্সেপশন আছে। যদি যদি আপনাদের ক্ষেত্রে কোনো একটা গ্রামার, সাপোজ আমার উম, কোনো একটা গ্রামার যদি অনলি এরকম থাকে, ধরেন এফ, যে এফ এর ক্ষেত্রে আমার এতটুকু আছে, সো ধরেন আমার এটা নাই। তো এফ এর ক্ষেত্রে আমার ছিল, এটা কি হয়ে গেল, ত্রিভুজ কেন হয়ে গেল, ওকে, এফ এর ক্ষেত্রে আমার ছিল এটা। তখন জিনিসটা কিভাবে হবে? হুম, সো আমরা মূলত তখন এই যে এই এফ যেখানে আছে, এফ, এই যে আমরা সাপোজ এই যে এখানে এফ, এফ কে কি আমি এক্সপ্যান্ড করছি না এই জায়গাটাতে? এই জায়গাটাতে আমরা এক্সপ্যান্ড করেছি না? তো যেটা এক্সপ্যান্ড করতাম না, এটা কি লিখতাম? এফ টেন্স টু ডট, এইটুকুই, আর কিছু না। কারণ এখানে আমার কিছু নাই। এটা মানে কি ফাঁকা, নাথিং। তো আমি জাস্ট খালি এফ টেন্স টু একটা ডট দিতাম, এইটুকুই। আমরা এই যে এখানে আসতাম, এই লাইনটাতে আসতাম, এসে দেন আমি জাস্ট এটা লিখে দিতাম, দ্যাটস ইট। এটা থেকে আর কিছু করার নাই। হ্যাঁ, সো এটা হচ্ছে একটা জিনিস একটু মনে রাখেন। যদি আমাদের যদি এই ট্যাবে যদি কোনো গ্রামার থাকে, তখন বেসিক্যালি অটোমেটন টেবিলটা করার টাইমে এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে যে আমি এটা পরিবর্তে অনলি এই অ্যাপ ডটটা লিখে দিব, এটুকুই। সো এটা একটু মাথায় রাখতে হবে, এটা দিতে পারে পরীক্ষাতে আসলে। সো এটাই হচ্ছে LR0 অটোমেটন। তো এইটুকুই।